হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। যেহেতু সামনে রমজান চলে আসছে, সো আমরা বাসায় সবাই ছোলা বুট ভুনা করতে হবে। তার জন্য আমি আপনাদের জন্য আজকে রমজানের স্পেশাল শাহী ছোলা বুট ভুনা নিয়ে এসেছি। তাহলে চলুন এই শাহী ছোলা বুট ভুনা তৈরি করতে কি কি উপকরণ লাগছে আমরা দেখে নিই। আমি এখানে 1.5 কাপ ছোলা বুট আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যদি আগের দিন নাও পারেন তারপরও 5-6 ঘন্টা অবশ্যই ভালো করে পানিতে ভিজিয়ে রাখতে হবে। আমি 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, 1 টিস্পুন আদা পেস্ট, 1 টিস্পুন রসুনের পেস্ট, 2 টিস্পুন পেঁয়াজের পেস্ট, 5-6টি কাঁচামরিচ, 1 টিস্পুন জিরা গুঁড়া, 1 টিস্পুন শুকনা মরিচের গুঁড়া, শুকনা মরিচ তেলে আমি গুঁড়ো করে নিয়েছি, মাঝারি সাইজের 4-5টি আলু, 1/2 টিস্পুন মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়া, লবণ স্বাদ মতো, আর লাগবে পরিমাণ মতো তেল। এবার তাহলে চলুন আমরা পরবর্তী স্টেপে চলে যাই। আমি একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে, পানি অনেক বেশি দিতে হবে যাতে বুটগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। আলু আর বুট একসাথে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি এবং চুলার আঁচ বাড়িয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। এখন আমি জিরা গুঁড়োটা দিয়ে দিব, মরিচের গুঁড়া দিয়ে দিব, হলুদের গুঁড়া দিয়ে দিব, ধনিয়া গুঁড়া দিয়ে দিব, পেঁয়াজের পেস্ট, আদা পেস্ট, রসুনের পেস্ট, আর আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব। এবার সবগুলোকে একসাথে এভাবে নেড়ে চেড়ে দিব। এবার আমি মশলাটাকে আগে একটু কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি দুধগুলো দিয়ে দিব। আলুগুলো আমি আধা ভাঙা করে নিয়েছি, সিদ্ধ করে আলুগুলো দিয়ে দিয়েছি। আর কাঁচামরিচগুলো দিয়ে দিব। এবার সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিব। এবার সবশেষে আমি শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দিব। এবার আমি একটু পানি দিয়ে ভালো করে নাড়া দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 3-4 মিনিটের জন্য। এবার আমি ঢাকনাটা উঠিয়ে দেখে নিব, নাড়া দিয়ে দিব। এখন আর আমি ঢাকনাটা দিয়ে ঢাকবো না। এখন আমি পানিটাকে ভালো করে ফুটিয়ে নিব। হয়ে গেছে আমার ছোলা বুটের ভুনা। এবার আমি চুলাটি অফ করে দিব। এবার ঠান্ডা হলে আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আমার মজাদার শাহী ছোলা বুট ভুনা। দেখুন আমার ছোলা বুটগুলো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর এই রেসিপি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রশ্নের অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী রেসিপি পেতে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর বেশি বেশি করে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।